নমস্কার বন্ধুরা, আমি সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে। বন্ধুরা, আমার ভিডিও করে বলা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ কি বন্ধুরা, যেই জঙ্গলিগুলোকে নিয়ে আমি বলবো, সেই জঙ্গলিগুলো আমার হাতের নাগালে থাকে না, আমার হাতের নাগালের বাইরে থাকে, যার জন্য ভিডিও করে বলতে হচ্ছে। সেই জঙ্গলিগুলোর মধ্যে কে কে আছে? প্রচুর জঙ্গলি মহিলারা আছে যাদের কোনো সেন্স নেই। ভালো মানুষও আছে যারা কন্ট্রোভার্সি করছে ভিডিও টু ভিডিও, আর যারা নোংরামি করে এসছে প্রথম থেকে। তার মধ্যে দুজনের নাম বলি, এক হচ্ছে খ্যাকশিয়াল আর এক হচ্ছে গুপ্তি বুড়ি। তো বন্ধুরা, আমি অনেক আগে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম যে ঢপবাজ এখানে কি করতে এসছে। ঢপবাজ কারোর ভালো চায় না, আর ঢপবাজের অরিজিনাল যে চরিত্রটা আমি অনেক আগেই বলেছিলাম। তখন এই গুপ্তি বুড়ি, খ্যাকশিয়াল, কিমা টিমা সব একসাথে ছিল না এরা। তখন কি করেছিল, ঢপবাজকে খুব বাহবা দিয়েছিল। ঢপবাজ খুব ভালো কাজ করছে, ঢপবাজ এই করতে এসছে। কারণ তখন ঢপবাজকে দিয়ে এই কিমা নোংরামি করার, মানে কারোর ক্ষতি করার জন্য কিমা নিয়ে এসেছিলো ঢপবাজকে। যাই হোক বন্ধুরা, তা আজকের একটা ভিডিও চোখে পড়লো গুপ্তি বুড়ির আর খ্যাকশিয়ালেরও, তাই ভাবলাম না একটু কিছু বলি। এই জঙ্গলিগুলো যখন থেকে চ্যানেল খুলেছে তখন থেকে নোংরামি করে গেছে, আর এখন সাধুগিরি দেখাচ্ছে। আমরা এখন ভালো হয়ে গেছি, ভদ্র হয়ে গেছি। বন্ধুরা, একটু পাখাটা চালাই, কেন গ্যাসটা অফ আছে, ভাত নামিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ আছে। তো বন্ধুরা, জানি শুনতে পাবে নিশ্চয়ই, ফ্যানটা একটু জোরে দিয়েছি, নাহলে ঘেমে যাচ্ছি। দেখো ভীষণ গরম পড়েছে। এখন নাড়া লাগাচ্ছে, মানে ঢপবাজের বিরুদ্ধে প্রতিবাদ করছে যে ঢপবাজ এখানে কী করতে এসছে। সেম কথা আমি অনেক আগেই বলেছিলাম যে ঢপবাজ এখানে ইনকাম করতে এসছে, কেস দিয়ে ক্ষতি করে ইনকাম করবে, কারণ নামে কেস দেবে, কেস দিলে ইনকাম হবে। সেই কথাগুলো এখন নতুন করে বলছে। এদের তখন সেন্স ছিল না, এখন ননসেন্সগুলোর সেন্স এসছে। তো চলো বন্ধুরা, ওই জঙ্গলিগুলোকে একটু কিছু বলি। কিরে গুপ্তি, খ্যাকশিয়াল, এখন ঢপবাজের বিরুদ্ধে প্রতিবাদ করছিস। কদিন আগে ঢপবাজ স্ট্রিম লাইভে উঠে এর শাস্তি চাই, ওর এই চাই, ও এই করছে সেই করছে। দেবরি চকি, গুপ্তি বুড়ি আর খ্যাকশিয়াল 49 বালি কি করেছিলিস? আমি বলেছিলাম তখন কানে ঢোকেনি। হ্যাঁ, আমার কথাগুলো তখন খারাপ লেগেছিল, আর এখন তোদের কানে ঢুকছে কি করে? তোদের গুরুমা কিমা পতিতা বলছে বলে, হ্যাঁ ওই পতিতা বলছে বলে কানে ঢুকেছে। এত লোকের পা চাটিস কেন রে? ছোট লোকগুলো চ্যানেল খুলেছিস, পা চেটে 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 এই জায়গায় এসছিস, নিজেদের ক্ষমতায় আসিসনি। তোদের তখন কান ছিল না। আমি যখন ঢপবাজকে নিয়ে বলেছিলাম তখন কি করেছিলিস? সঞ্জয়ের শাস্তি চাই, এর শাস্তি চাই, ওর শাস্তি চাই, হ্যাঁ তখন মজা নিয়েছিলিস। সেম কাজই তো ঢপবাজ তখন করছিল। এখন তোদের বিরুদ্ধে গেছে, জ্বলে গেছে না রে খ্যাকশিয়াল? এখন প্রতিবাদ দেখাচ্ছিস। হ্যাঁ, তখন কি বলেছিলিস তোরা? গ্রুপের কথা বাইরে বলা, এটা কি ঠিক? এখন কিমা কি করছে? কিমা কি করছে গ্রুপের কথা? কিমা কি করছে গ্রুপের কথা? একটা অসভ্য জঙ্গলি বাংলাদেশিকে দিয়ে। বাংলাদেশে অনেক ক্রিয়েটার আছে ভালো ভালো, দেখ জঙ্গলির মতন কেউ নেই। আর এই জঙ্গলিকে সাহস জোগাচ্ছে কে? তোদের মতন জঙ্গলি মহিলারা আর কিমার মতন। নালে বাংলাদেশের কারোর খেয়ে দে কাজ নেই, আমাদের দেশের মহিলাদেরকে নিয়ে এরকম নোংরামি করবে। যারা ভালো মানুষ তারা বাংলাদেশকেও ভালোবাসে, ভারতকেও ভালোবাসে, বুঝেছিস? আর ওই জঙ্গলিগুলো তোদের মতন, তোরা যেরকম আমাদের দেশের শত্রু তোরা, বুঝেছিস? এখন তুই বলছিস ঢপবাজ কী করতে এসছে, তোরা বলছিস। আগে কেন বলিস নি? তোদের কান ছিল না? এই ডেবরি চকি, গুপ্তি বুড়ি, তোরা কন্ট্রোভার্সি করিস, কন্ট্রোভার্সি মানে বুঝিস? হ্যাঁ, তর্ক বিতর্ক তোরা কি করিস? বাড়ির মেয়েদেরকে নিয়ে এসে ছিঁড়ে কেটে খাস, এর সঙ্গে শুয়ে দিস, ওর সঙ্গে শুয়ে দিস, ছেলেকে মায়ের সঙ্গে শুয়ে দিস, মাকে ছেলের সঙ্গে শুয়ে দিস, কন্ট্রোভার্সি করিস। এখন খুব জ্বলে যাচ্ছে, এগুলো কি করে হয়, এগুলো কেন করছে, এটা কি করতে এসছে? ওই গাধি খ্যাকশিয়াল ডেবরি চকি, আমি আগে বলিনি?
তোদের গুরু মা বলছে বলে এখন মানছিস? গুরু মা মানে কিমা, কিমা বলছে বলে এখন সেই কথা সত্যি? এই ছোটো লোক নিয়ে ছেলেগুলো, আমি আগে বলিনি ঢব্বা যেখানে কারোর ভালো চায় না? আমি এখন মনে প্রাণে চাই তোদের ব্যবস্থা হোক। আমি এখন মনে প্রাণে চাই তোরা যখন থেকে চ্যানেলটা খুলেছিস তখন থেকে নোংরামি করে যাচ্ছিস। কার মা বা কার বাচ্চা হয়নি তাকে আটকুড়ি বলেছিস, কার বিয়ে হয়নি তাকে বলেছিস তার মুখ দেখা খারাপ, কে 10টা ছেলের সাথে প্রেম করছে, কে 10 জনকে নিয়ে থাকছে, তোরা বিচার করবি? তোরা কে? এই খ্যাকশিয়াল গুপ্তি বুড়ি, তোরা কে? হ্যাঁ, তোরা বিচার করার কে? তোরা চ্যানেলটা খোলার পর থেকে নোংরামি করে যাচ্ছিস, এক কথা বারবার এসে যাচ্ছে। হ্যাঁ, কে কোথায় থাকিস তোরা? তোরা করিস লোকের বিচার? এখন ঢব্বাজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রিম লাইভে ওঠা সঞ্জয়ের একটা বিচার চাই। হ্যাঁ, আমাকে বাংলাদেশি একজন আমাকে এই করেছে, তোমরা সেই জায়গাটা করে দিয়েছো বাংলাদেশিদের শুতে, তা তোমাদের কাছে শোবে না? বাংলাদেশ খারাপ? আমি তো বলে দিলাম, এই যে কটা মানে বাংলাদেশে 2-3টে যে কন্ট্রোভার্সি করছে তোদেরকে নিয়ে, সেই জায়গা তোরা করে দিয়েছিস, বুঝেছিস? নাহলে আরও ভালো ভালো বাংলাদেশের ক্রিয়েটাররা আছে, তারা এরকম নোংরামি করে না, সেই জায়গা তোরা তৈরি করে দিয়েছিস। গাদিগুলো, দেশের শত্রুগুলো, শোন আমি এখন মজা নেব রে, আমি এখন প্রাণ খুলে মজা নিচ্ছি। ঢব্বাস তোদেরকে কি করতে পারে নিক। আমি যখন বলেছিলাম বলে আমার বিরুদ্ধে তোরা ভিডিও নামিয়েছিলিস, গাদিগুলো, বেঈমানগুলো, বেঈমানরা, অসভ্যগুলো। আমি ঢব্বাজের বিরুদ্ধে কেন রুখে দাঁড়িয়েছিলাম? ঢব্বাজকে আমার ক্ষতি করতে এসেছিল এই গাদিগুলো, ক্যাক্সিয়ালগুলো, গুপ্তিপুরি আমার ক্ষতি করতে এসেছিল। সবার জন্য আমি বলেছিলাম, তখন কানে নিসনি না? ভগবান আছে জানিস তো। আমি চাই ঢব্বাজ তোদের চ্যানেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করুক, তোদেরকে সোজা করে দিই, বুঝেছিস তো? আর সেটা ও করতে পারবে আমি ভালো মতন জানি। আমার ক্ষমতায় আমি রুখে দাঁড়িয়েছি, তোদের ক্ষমতা লাগা দেখি, বুঝেছিস? আমার ঢব্বাজের সাথে লড়ার ক্ষমতা আছে, দেখি তোদের কত দম আছে। ঘরের মধ্যে বসে বসে খ্যাকশিয়াল, গুপ্তিবুড়ি, তোদেরকে দুজনকেই বলছি, খ্যাকশিয়ালের বাবা মাকে দেখতে হবে লোকের পিন্ডি চটকিয়ে। হ্যাঁ, খুব পিন্ডি চটকাতে পারিস, নে এইবারে ঢব্বাজের কি চটকাস দেখব। আমি বললাম না, ঢব্বাজের সাথে লড়ার ক্ষমতা আমার ছিল, আমি দেখে নিয়েছি, আর একজনকেও পরিষ্কার করে দিয়েছি। ওরা সব বেঈমান রে, তোরা সব বেঈমান, স্বার্থপর। আমি চাই তোদের শেষ দেখতে, আমি চাই সঞ্জয়ের ক্ষতি হোক, সঞ্জয়ের ব্যবস্থা চাই। সঞ্জয়ের নামে মিথ্যে কথা বলেছিলিস, কি সাইড থেকে সঞ্জয় নোংরামি করেছে, কার পাল্লায় পড়ে? কিমার পাল্লায় পড়ে, ঢব্বাজের পাল্লায় পড়ে। এখন ঢব্বাজ খুব খারাপ হয়ে গেছে। গুপ্তিবুড়ি, তোর রস আগে মারুক, তোদের রস, তোর খ্যাকশিয়াল কিমার। আর নতুন করে যে কিমা যাকে বইন বলছে, আমিও দেখতে চাই। খেলা এবারে শুরু, খেলা খেলা হবে, খেলা। আরে জমে গেছে খেলা, ঝিকচাক 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 চাক। আরে নে নে, কে কত নিবি নে। ঢব্বাজ এখানে কি করতে এসেছে গুপ্তিবুড়ি? 5-6টা মাল কিমা তলা চাটছিস না, জিভ দিয়ে পরিষ্কার করছিস। কিমা বলছে বলে সত্যি, আর আমি যখন বলেছিলাম তখন মিথ্যে। তো বন্ধুরা, আমি এখন খুব হ্যাপি, বিশ্বাস করো তোমরা। কারণ আমি যখন ঢব্বাজকে নিয়ে বলেছিলাম, এই জঙ্গলিগুলো আমার বিরুদ্ধে ভিডিও নামিয়েছিল, ঢব্বাজ এসছে ভালো করার জন্যে, ঢব্বাজ এসছে খুব করার জন্য, এখন জ্বলে যাচ্ছে। কারণ কি, কেন জ্বলে যাচ্ছে বন্ধুরা? এই খ্যাকশিয়ালের আর গুপ্তিবুড়ি, কারণ ওদের গুরু মা কিমা দেবী বলেছে ঢব্বাজের নামে, তাই জ্বলে যাচ্ছে। আর আমি বলেছিলাম, আমি তো মানে আমার তো কোনো দাম নেই এদের কাছে, নোংরাগুলো তো নোংরাদেরই দাম দেয় বেশি, বুঝেছো তো? তা আমার দর্শক বন্ধুদেরকে বলছি, এখন এদের জ্বলে যাচ্ছে, এখন ঢব্বাজ উল্টো কাজ করতে এসছে। আমি বিশ্বাস করো, বি হ্যাপি, আমি ভীষণ হ্যাপি, আমি খুব হ্যাপি। এদের গোষ্ঠী ষষ্ঠী পুজো করুক, আমি দেখব এরা বসে বসে লোককে ছিঁড়ে কেটে, নিজেরা এক মহিলা হয়ে মহিলাদেরকে কিভাবে অপমান করে, কিভাবে ছিঁড়ে কেটে খায়। আর বাংলাদেশে অনেক ক্রিয়েটাররা আছে, তারা এরকম অসভ্য না, যারা ভালো মানুষ তারা এরকম নোংরামি করে না। ওই 2-3 জন আছে
তাদেরকে এরা ভাই ডাকবে, দিদি ডাকবে, ডেকে আমাদের পশ্চিমবাংলার মহিলাদেরকে লেলিয়ে দেবে, ভারতবর্ষের মহিলাদেরকে লেলিয়ে দেবে। এর জন্য আমি অনেক 2022 সাল থেকে প্রতিবাদ করে এসেছি। কারণ আমার সাথেও এক জঙ্গলি মেয়ে ছেলে বিহারি কাউকে ভাই ডেকে, বাংলাদেশিদেরকে, এদের দরকার পড়ে বাংলাদেশিদেরকে, সবাইকে আমি খারাপ বলবো না, বাংলাদেশে আমার কাছেও ভালো ছেলেমেয়েরা আসে, তারাও ক্রিয়েটার, বড় বড় ক্রিয়েটার। কই আমি তো বলি না তোরা এগুলো কর, তারা করবেও না, তারা ভদ্র। বাংলাদেশে এই জারসের মতন আর হনুজার মতন অসভ্য কেউ নেই। তো চলো বন্ধুরা, খ্যাকসিয়াল আর গুপ্তিপুরি ডেবরি চৌকি প্রতিবাদ করছে। এখন কি করতে, এইটা কি করার জায়গা? আমি অনেক আগে বলেছিলাম ঢপবাজ, লোকের ক্ষতি করতে এসছে, তখন এরা কানে নেয়নি। এদের মালকিন গুরুমা যখন বলছে তখন গুরুমার কথায় এদের কানে ঢুকেছে। গুরুমা এবারে গিরিজ সেটা। শোন ঢপবাজ, তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস, আমি চাই তুই এদের 12টা বাজা। মন খুলে বলছি, আমি চাই। এরা সঞ্জয়ের ক্ষতি করতে চেয়েছিল, কিমা সব কটা যারা সঞ্জয়ের ক্ষতি করতে চেয়েছিল। সঞ্জয়ের সঙ্গে আমি মিশেছি, কথা বলেছি, কথা হয়, খুব ভালো মনের ছেলে। আর যার জন্যে আমি জীবন প্রাণ লাগিয়ে দিয়েছি, তার মতন স্বার্থপর পৃথিবীতে কেউ নেই, ঠিক তোদের মতন। এই জন্য তোদের সাথে গিয়ে চুমাচাটি করছে। চল ফট বন্ধুরা, আমি খুব হ্যাপি। ঢপবাজ এবারে এদের কী করবে করে নিক, যা খুশি করুক, আমারটা আমি বুঝে নেবো। টাটা বন্ধুরা।